হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরো একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকেনস্টাইন কোর্সের আরো একটি নতুন ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের এইচএসসি ফার্স্ট পেপার ইংলিশ গ্রামার যে আমাদের টেক্সট বুক আছে সেটার ইউনিট 9 নিয়ে, যেটার নাম আমরা দেখতে পাচ্ছি ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, তো আমাদের লেসন 1 হলো ট্রাভেলিং টু আ ভিলেজ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের কোনো একটা গ্রামে ভ্রমণ করা। অলরাইট, তো শুরু করা যাক। উই সেট আউট অন দ্য ইভিনিং অফ জুলাই 21। আমরা জুলাই 21 তারিখের একটা সন্ধ্যায় যাত্রা শুরু করলাম। ফুড ওয়াজ স্কার্স ইন দ্য ভিলেজ, সো আব্দুল প্যাকড আ সুটকেস উইথ 2 loaves and some tea and tins of milk, cheese and jam. ওকে, গ্রামটিতে খাবার দুষ্প্রাপ্য ছিল, স্কার্স মানে দুষ্প্রাপ্য ছিল, তাই আব্দুল একটি বাক্সে 2টি পাউরুটি, কিছু চা এবং কয়েক কোটা দুধ, পনির এবং ফলের চাটনি ভরে নিল। ওকে, উই ট্রাভেলড ইন্টারমিডিয়েট ক্লাস ইন আ ক্রস কান্ট্রি ট্রেন, নট আনকমফোর্টেবলি ক্রাউডেড, থ্রো আ কান্ট্রি অফ শ্যাডোয়ি লাভলিনেস। ওকে, আমরা মাঠ এবং গ্রামের মধ্য দিয়ে চলা একটি ট্রেন, যেটি অস্বস্তিকরভাবে জনগণনা ছিল না, সেটার মধ্যম ক্লাসে ছায়াময় মনোরম পল্লী গ্রামের মধ্য দিয়ে ভ্রমণ করেছিলাম। অল রাইট, ইট ওয়াজ আ মুনলিট নাইট অফ ব্রোকেন সফট ক্লাউডস, দ্য ল্যান্ড ওয়াজ মোস্টলি আন্ডার ওয়াটার উইথ প্যাডি অ্যান্ড কোকো পামস গ্রোয়িং ফ্রম ইট। আচ্ছা, এটি ছিল কোমল খণ্ড খণ্ড মেঘযুক্ত একটি চাঁদনি রাত। মুনলিট নাইট মানে চাঁদনি রাত, মুনলিট নাইট মানে চাঁদনি রাত বা জ্যোৎস্না রাত, জ্যোৎস্নাচ্ছন্ন যে রাত সেটা মানে কি মুনলিট নাইট। ওকে, ছিল। তারপর কি সমস্ত ভূভাগ যা থেকে ধান এবং নারিকেলের গাছ বেড়ে উঠেছিল এবং তার অধিকাংশই ছিল জলমগ্ন, আর কিছু উঁচু এবড়ো খেবড়ো কাঁচা রাস্তা গুচ্ছ গুচ্ছ ঝোপের মাঝে দ্বীপের মতো উঁচু হয়ে অবস্থান করছিল। এই সব কিছুই ছায়ার মতো প্রতিফলিত হয়েছিল। ওকে, অ্যান্ড ফিউ raised cart tracks and groups of cottages islanded among clumps of bushes, all reflected among shadows. Okay, এবং here and there was the red glow of a cooking fire on the lantern of a fisherman's boat in an open water. এবং এখানে সেখানে রান্নার আগুনের রক্তিম ছটা অথবা উন্মুক্ত জলে মাঝি নৌকার লণ্ঠন। At dawn we reached সোনাইমুড়ি, a small canal side station among white fields. From there we had 8 more miles by country boat, some of it along the canal, some of it across the flooded paddy fields. আচ্ছা, এরপর কি করলাম? ভোরবেলায় আমরা বড় ক্ষেতের মধ্য দিয়ে একটি ছোট খালের পাশে অবস্থিত স্টেশনে সোনাইমুড়িতে পৌঁছালাম, এবং যেখান থেকে আমাদের গ্রাম্য নৌকা যোগে আরো 8 মাইল পথ ছিল, যার কিছু পথ ছিল খালের মধ্য দিয়ে, কিছু পথ ছিল বন্যা প্লাবিত ধান ক্ষেতের ভিতর দিয়ে। আচ্ছা, I was looking forward to that tranquil water journey in the early morning, and the tranquil it must have been, for I feel instantly asleep and knew no more till we reached the landing ghat at Khorshed's father's house in a blaze of sunlight. আচ্ছা, তারপর কি হলো? আমি সেই ভোরবেলাটিতে প্রশান্ত জলপথে ভ্রমণ সানন্দে প্রত্যাশা করছিলাম, আর প্রশান্ত এটি অবশ্যই ছিল, কারণ আমি সেই মুহূর্তে ঘুমিয়ে পড়েছিলাম এবং যতক্ষণ না উজ্জ্বল সূর্যালোকের মধ্যে খোরশেদের বাবার বাড়ির নিকট অবতরণ করার ঘাটে পৌঁছেছিলাম ততক্ষণ আর কিছুই জানতে পারিনি। সো ট্রাঙ্কুইল মানে কি আমাদের? ট্রাঙ্কুইল মানে আমাদের প্রশান্ত, ট্রাঙ্কুইল মানে প্রশান্ত। আচ্ছা, it turned out that his letter saying that he was bringing me was still on its way. Okay, it turned out that his letter saying that he was bringing me was still on its way, but they rallied to the crisis and gathered round to make me welcome, though as none of them spoke any English, they could only stare and laugh and offer me coconut juice. ওকে, সো এখানে আমাদের কি দেখা গেল যে তার চিঠি যাতে লেখা ছিল যে সে আমাকে নিয়ে আসছে, সেটি তখনও পথির মধ্যে ছিল, কিন্তু তারা একসাথে এসে সমস্যা সৃষ্টি করলো এবং আমাকে স্বাগত জানাতে আমার চারপাশে সমবেত হলো। যেহেতু তাদের কেউ কোনো ইংরেজি বলতে পারে না,
তাই তারা শুধু আমার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল, হেসেছিল এবং আমাকে ডাবের পানি দিয়ে আপ্যায়ন করতে চেয়েছিল। খোরশেদ set me up a camp, a wooden bed, chair and table in the thatched bamboo outhouse. খোরশেদ আমাকে একটি তাঁবুতে থাকার ব্যবস্থা করে দিল, খড়ের চালযুক্ত বাঁশের বাইরের একটি কাঠের সজ্জা, চেয়ার ও টেবিল। ওকে, ইট ওয়াজ আ লাভলি স্পট অ্যামং ব্যাম্বু অ্যান্ড কোকো পামস, ফেসিং আ ট্যাঙ্ক ওয়্যার ফায়ারফ্লাইজ ওভ ইন্ট্রিকেট ড্যান্সেস অ্যাট নাইট। আচ্ছা, এটি ছিল বাঁশ এবং নারিকেল গাছের মধ্য দিয়ে একটি মনোরম জায়গা, যার সামনে ছিল একটি পুকুর যেখানে জোনাকি পোকারা রাতের বেলা রহস্যজনকভাবে নৃত্য করত। He put his own bed beside it for protection, and there I stayed holding permanent court from dawn at bedtime. ওকে, নিরাপত্তার জন্য এটির ধারে সে তার শয্যাটি স্থাপন করেছিল, আর আমি সেখানে অবস্থান করে ভোরবেলা থেকে ঘুমাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্থায়ী দরবার চালিয়েছিলাম। ওকে, within village memory, and that went back for some 2 centuries, I was the first European to go there. It was too remote even for a district commissioner to pass through. আচ্ছা, গ্রাম্য লোকদের জানার মতে এবং প্রায় 200 বছরের তথ্যানুসারে সেখানে যাওয়ার ক্ষেত্রে ইউরোপীয় লোকদের মধ্যে আমি ছিলাম প্রথম। এটি একজন জেলা প্রশাসকের পক্ষে এত দূরবর্তী ছিল যে তিনি তা অতিক্রম করতে পারতেন না। ওকে, also since I was a woman, the women would come at different times from the men to look at me without losing their characters. ওকে, আবার যেহেতু আমি একজন মহিলা ছিলাম এবং তাই মহিলারা পুরুষদের সময় থেকে আলাদা সময়ে তাদের চরিত্র না হারিয়ে আমাকে দেখতে পারত। ওকে, people kept coming and coming, only the rains and the fact that few of them were rich enough to have boats prevented them from coming from 10 miles round. ওকে, লোকেরা আসতেই থাকলো, শুধু বৃষ্টি এবং এই ব্যাপারটি যে অল্প কিছু লোকদের নৌকা রাখার মতো যথেষ্ট ধন সম্পদ ছিল তাদেরকে চারপাশের 10 মাইল দূর থেকে আসতে বিরত রাখতো। When he saw that they would not stop coming, Khorshid fixed some curtains around the bed so that I could crawl behind them when I was tired of being looked at. আচ্ছা, যখন খোরশেদ দেখলো যে তারা আসা বন্ধ করবে না, তখন সে সজ্জাটির চারপাশে কিছু পর্দা স্থাপন করলো, যাতে আমি যখন চিড়িয়াখানার একটি প্রাণীর মতো ছোট্ট ঘুমানোর বাক্সে লোকদের তাকিয়ে থাকার কারণে ক্লান্ত হয়ে যেতাম, সেগুলোর আড়ালে হামাগুড়ি দিয়ে নড়াচড়া করতে পারতাম। ওকে, like a Jew animal into sleeping box. Even then the little hut would fill up with women and children. Children followed when I went out, and when Khorshid remonstrated, a small boy pleaded, "Don't send us away. After she is gone, not even a strange bird will come to the village." I stood up being the celebrity for the 2 days we had planned, but it was enough. ওকে, তখন ছোট্ট ঘরটি মহিলা এবং শিশুদের দ্বারা ভরে যেত। আমি যখন বাইরে যেতাম তখন শিশুরা আমার পিছু পিছু যেত এবং খোরশেদ যখন প্রতিবাদ করলো তখন একটি ছোট বালক বিনয় সহকারে বলল, আমাদের তাড়িয়ে দেবেন না, তার চলে যাওয়ার পর একটি অপরিচিত পাখিও গ্রামটিতে আসবে না। আমাদের পুরো পরিকল্পনা মোতাবেক আমি 2 দিনের জন্য বিখ্যাত ব্যক্তি হয়েছিলাম, আর এটাই ছিল যথেষ্ট। ওকে, এবার আমরা দেখলাম লেসন 2 তে যাব। লেসন 2 তে কি? অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট। আচ্ছা, তো চলো শুরু করা যাক এটা, লেসন 2। ওকে, এলিজাবেথ spent 30 pounds on summer frocks and set sail immediately. ওকে, তো এলিজাবেথ কি করলো? গ্রীষ্মকালীন আলখাল্লা পোশাকের জন্য 30 পাউন্ড খরচ করলো এবং সেই মুহূর্তে সমুদ্র যাত্রা শুরু করলো। The ship heralded by rolling porpoises plowed across the Mediterranean and down the canal into a sea of staring enamel-like blue, then out into the green wastes of the Indian Ocean, where flocks of flying fish skimmed in terror from the approaching hull. ওকে, জাহাজটি যার আগমন ভাসমান শুশুকের দ্বারা ঘোষিত হয়েছিল ভূমধ্যসাগর ও পরে খালের মধ্য দিয়ে প্রচন্ড বেগে অতিক্রম করে এনামেলের ন্যায় নীল উজ্জ্বল সমুদ্রে গিয়ে প্রবেশ করলো এবং তারপর ভারত মহাসাগরের সবুজ আবর্জনার মধ্যে প্রবেশ করলো, যেখানে অগ্রসরমান জাহাজের কাঠামো দেখে
প্রচন্ড ভয়ে পলায়নশীল মাছের ঝাঁক ভেসে চলেছিল। ওকে, অ্যাট নাইট, রাতে, দ্য ওয়াটার্স ওয়ার phosphorescent and the wash of the bow was like a moving arrowhead of green fire. Elizabeth loved the life on board ship. Okay, তারপর কি হলো যে রাতে জলরাশি ছিল অনুপ্রভা এবং জাহাজের সম্মুখভাগের পানির মধ্যে দিয়ে ছুটে চলাকে মনে হয়েছিল সবুজ আগুনযুক্ত তীরের সূক্ষ্ম অগ্রভাগ। এলিজাবেথ জাহাজের জীবনকে পছন্দ করত। শি ওয়াজ গোয়িং টু লাভ ইন্ডিয়া, শি নিউ, সে জানতো সে ইন্ডিয়াকে পছন্দ করবে। শি হ্যাড ফর্মড কোয়াইট আ পিকচার অফ ইন্ডিয়া ফ্রম দ্য আদার প্যাসেঞ্জার্স কনভারসেশন। সে মাথার মধ্যে অলরেডি ইন্ডিয়ার একটা ছবি কল্পনা করে নিয়েছিল অন্যান্য যাত্রীদের আলাপচারিতা শুনে। শি হ্যাড ইভেন লার্ন সাম অফ দ্য মোর নেসেসারি হিন্দুস্তানি ফ্রেশেস, এবং সে কিছু ইন্ডিয়ান প্রবাদও সে মুখস্থ করে ফেলেছিল, মনে রেখ করেছিল অন্যদের থেকে শুনে। সাচেস ইধার আও, মানে সেরকম হলো কি ইধার আও বা এখানে আসো, জলদি মানে তাড়াতাড়ি, সাহেব ব্লক, ইটিসি। Okay, in anticipation, she tasted the agreeable atmosphere of clubs with the pankhas flapping and barefooted white turbaned boys reversely slamming, and maidens were bronze Englishmen with little clipped moustaches galloped to and fro whacking polo balls. It was almost as nice as being really rich, the way people live in ইন্ডিয়া। ওকে, সে কল্পনায় ক্লাবসমূহের প্রীতিকর পরিবেশ, যেখানে ছিল দোদুল্যমান পাখা, সদ্য সম্পূর্ণভাবে সালাম জানায় এমন সব নগ্ন পায়ে সাদা বর্ণের পাগড়িযুক্ত বালকগণ, ও ময়দান যেখানে ব্রোঞ্জের বর্ণবিশিষ্ট ছাঁটাইকৃত ছোট গোপ বিশিষ্ট ইংরেজরা পোলো খেলার বল খটখট শব্দে আঘাত করে এদিক ওদিক লাফিয়ে চলত, সেসব উপভোগ করছিল। বলা যায় ভারতের লোকদের জীবনধারা যেমন সুন্দর তেমন সচ্ছল। ওকে, the almost as nice as being really rich, the way people lived in India. They sailed into the Colombo through green glassy waters where turtles and black snakes floated basking. A fleet of sampans came reaching out to meet the ship, propelled by coal black men with lips stained and rather than blood by Betelgeuse. Okay, তারপর কিন্তু তাদের জাহাজ কাচের মতো স্বচ্ছ জলরাশির মধ্য দিয়ে কলম্বোতে প্রবেশ করলো, এবং যেখানে সামুদ্রিক কচ্ছপ এবং কালো বর্ণের সাপ ভাসমান থেকে রোদ পোহাচ্ছিল। কয়লার ন্যায় কালো বর্ণের মানুষ, যাদের ঠোঁট পানের রসে রক্তের চেয়ে লাল ছিল, তাদের দ্বারা চালিত চ্যাপ্টা তলা বিশিষ্ট নৌকার একটা বহর জাহাজটিকে দেখার আগ্রহ নিয়ে চলে আসলো। দি ইয়েল্ড অ্যান্ড স্ট্রাগলড রাউন্ড দ্য গ্যাংওয়ে হোয়াইল দ্য প্যাসেঞ্জার্স ডিসেন্ডেড। তারা যখন যাত্রীরা নাম ছিল তখন তারা জাহাজের অস্থাবর সেতুর চারদিকে চিৎকার ও ঝগড়া করছিল। Okay, as Elizabeth and her friends came down to Champanwalas, their prows nosing against the gangway, besought them with yells. যখন এলিজাবেথ এবং তার বন্ধুরা নেমেছিল তখন দু একজন নৌকাওয়ালা, যাদের নৌকার অগ্রভাগ অস্থাবর সিঁড়িটিকে স্পর্শ করেছিল, খুবই আগ্রহের সাথে চিৎকার করে তাদের কাছে মিনতি করেছিল। Don't you go with him, Missy, not with him, bad weak man he, not fit টেকিং মিসি। ওকে, ওহে বালিকা, তুমি তার সাথে যেও না, সে খারাপ দুষ্টু লোক, এক কুমারী বালিকাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত নয়। ডোন্ট ইউ লিসেন হিম লাইস মিসি, ন্যাস্টি ফেলো, নাস্টি লো ট্রিক্স, হিম প্লেইং ন্যাস্টি নেটিভ ট্রিক্স। ওহে বালিকা, তুমি কি শোনো না, সে মিথ্যা বলছে, ঘৃণ্য ইতর লোক, সে নোংরাহীন চালাকি করছে, নোংরা স্থানীয় ধরিবাজি। Ha ha, he is not a native himself. Oh no, him European man, white skin, all same, missy, ha ha. Ha ha, সে নিজেই স্থানীয় লোক না। ও না, ওহে বালিকা, সে একজন ইউরোপীয় লোক, সম্পূর্ণভাবে এবং একই রকম সাদা চামড়া। Ha ha, stop your boat, you two, or I will fetch one of you a kick, said the husband of Elizabeth's friend. He was a planter. Okay, এবং তারপর কি বলো, তোমরা দু একজন পাগলামি বন্ধ করো, নইলে আমি তোমাদের একজনকে লাথি দেব। এলিজাবেথের বন্ধুর স্বামী বলল, সে ছিল একজন আবাদকারী, প্লান্টার। ওকে, দে স্টেপড ইনটু ওয়ান অফ দ্য সাম্পান্স অ্যান্ড ওয়ার রোড টুয়ার্ড দ্য সানব্রাইট কোয়েস, অ্যান্ড দ্য সাকসেসফুল সাম্পানওয়াল্লা টার্নড অ্যান্ড ডিসচার্জড অ্যাট হিজ রাইভাল আ মাউথফুল অফ spittle which he must have been
সেভিং আপ ফর আ ভেরি লং টাইম। এবং তারপর কি হলো, তারা অপ্রত্যাশিতভাবে একটি নৌকায় প্রবেশ করলো এবং রৌদ্রজল জেটির দিকে বেয়ে নিয়ে যাওয়া শুরু করলো। আর সফল নৌকাওয়ালা ঘুরে তার প্রতিদ্বন্দ্বীর প্রতি এক মুখ ভর্তি থুতুনি নিক্ষেপ করলো, যা সে নিশ্চয়ই অনেকক্ষণ ধরে জমিয়ে রেখেছিল। ওকে, এবার কি দেখবো আমরা, লেসন 3, ইকো ট্যুরিজম। ওকে, অ্যান ইন্ট্রোডাকশন টু ইকো ট্যুরিজম, অর্থাৎ ইকো ট্যুরিজমের পরিচিতি। আচ্ছা, সবার আগে আমরা দেখি, ইকো ট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড অ্যাজ লো ইম্প্যাক্ট ট্রাভেল টু ইনডেঞ্জার্ড অ্যান্ড অফেন আনডিস্ট্রিবিউটেড লোকেশনস। সো ইকো ট্যুরিজমকে ব্যাপকভাবে সংজ্ঞায়িত করা হয় বিপন্ন এবং প্রায় নির্বিঘ্ন স্থানে কম প্রভাবিত ভ্রমণ হিসেবে। ওকে, আচ্ছা, ইট ইজ ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল tourism because it allows the traveler to become educated about the areas both in terms of the physical landscape and cultural characteristics. All right, এটি ঐতিহ্যগতভাবে বা গতানুগতিকভাবে পর্যটন থেকে ভিন্ন, কারণ এটি ভ্রমণকারীকে বাস্তব প্রাকৃতিক ভূদৃশ্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ উভয় ক্ষেত্রেই এলাকা সম্পর্কে শিক্ষিত করে তোলে। All right, it often provides funds for conservation and benefits the economic development of places that are often impoverished. এটি প্রায় সংরক্ষণের জন্য তহবিল সংস্থান করে এবং প্রায় দরিদ্রকৃত এলাকাগুলোকে অর্থনৈতিক উন্নয়নের সুবিধা প্রদান করে। প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম। আচ্ছা, ইকোট্যুরিজমের মূলনীতি। ওকে, ডিউ টু দ্য গ্রোয়িং পপুলারিটি অফ environmentally related adventure travel, various types of trips are now being classified as ecotourism. আচ্ছা, যেহেতু পরিবেশগত এবং দুঃসাহসিক ভ্রমণের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে বিভিন্ন ধরনের ভ্রমণকে এখন ইকোট্যুরিজম হিসেবে শ্রেণীবদ্ধ করা হচ্ছে। Most of these are not truly ecotourism, however, because they do not emphasize conservation, education, low impact travel, and social and cultural participation in the locations being visited. ওকে, অনেক এগুলোর বেশিরভাগই সত্যিকার অর্থে ইকোট্যুরিজম নয়, কারণ তারা পরিদর্শন করে স্থানগুলোতে সংরক্ষণ, শিক্ষা, কম প্রভাবিত ভ্রমণ এবং সামাজিক ও সাংস্কৃতিক অংশগ্রহণের উপর জোর দেয় না, যার কারণে এগুলোকে ইকোট্যুরিজম বলা যাচ্ছে না। Therefore, to be considered ecotourism, a trip must meet following principles forth by the International Ecotourism Society. আচ্ছা, তারপরও একটা ট্যুরকে বা একটা ট্রিপকে ইকোট্যুরিজম বলতে গেলে বা ভ্রমণকে বলতে গেলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে লাগবে। ফার্স্ট অফ অল, যে মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং লোকাল লোকেশন, স্থান পরিদর্শনের প্রতিকূল বা ক্ষতিকর প্রভাব কমানো, যেমন রাস্তার ব্যবহার বা ইউজ দ্য অফ রোডস, বিল্ড রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য ট্রাভেলার্স ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস। ওকে, পরিবেশ এবং সাংস্কৃতিক অনুশীলনের জন্য ভ্রমণকারীদের সম্মান এবং সচেতনতা তৈরি করা। Ensure that the tourism provides positive experiences for both the travelers and the hosts. ওকে, এটা ইনশিওর করা যে ভ্রমণকারী এবং অতিথি সেবক উভয়ের জন্য পর্যটনটি একটি ইতিবাচক প্রভাব প্রদান করবে। ওকে, প্রোভাইড ডিরেক্ট ফিনান্সিয়াল এইড ফর কনজারভেশন, এবং সংরক্ষণের জন্য সরাসরি আর্থিক সহায়তা প্রদান। প্রোভাইড ফিনান্সিয়াল এইড, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড আদার বেনিফিটস ফর লোকাল পিপলস, এবং স্থানীয় জনগণের জন্য আর্থিক সাহায্য, ক্ষমতায়ন এবং অন্যান্য সুবিধা প্রদান। ওকে, রেইজ দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস অফ দ্য হোস্ট কান্ট্রিজ পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাইমেট। আচ্ছা, দেশের আয়োজক দেশের রাজনৈতিক, পরিবেশগত এবং স্থানীয় এবং বিদ্যমান সামাজিক অবস্থা সম্পর্কে ভ্রমণকারীদের সচেতনতা বাড়ানো। অল রাইট, ওকে, অ্যান এক্সাম্পল অফ ইকোট্যুরিজম। এবার আমরা একটা উদাহরণে চলে আসি ইকোট্যুরিজমের। সেটা কি বলে যে ইকোট্যুরিজম ইজ পপুলার ইন ইন্দোনেশিয়া অ্যাট কমোডো ন্যাশনাল পার্ক। ইন্দোনেশিয়ার কমোডো ন্যাশনাল পার্কে এটা কি খুবই কমন এবং পপুলার, জনপ্রিয়। দ্য পার্ক হ্যাজ অ্যান এরিয়া অফ 223 to 233 স্কোয়ার মাইলস, এবং পার্কের এরিয়াটা কত, 233 বর্গ মাইল, অর 603 কিলোমিটার বা 603 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার অফ ল্যান্ড দ্যাট ইজ স্প্রেড আউট ওভার সেভারাল আইল্যান্ডস অফ 469 স্কোয়ার মাইলস অফ ওয়াটার। এবং সাথে একটা কি স্প্রেড আউট একটা জায়গা আছে, মানে সব কিছু মিলায়, বিভিন্ন দ্বীপ টিপ মিলায়, সেটা প্রায় কত, পানি, জলভাগ এবং দ্বীপ মিলায় 469 স্কোয়ার মাইল, বর্গ মাইল জায়গা জুড়ে। ওকে, দ্য এরিয়া ওয়াজ স্টাবলিশড অ্যাজ এ ন্যাশনাল পার্ক ইন 1980। 1980 সালে এটাকে প্রতিষ্ঠিত করা হয় ন্যাশনাল বা জাতীয় পার্ক বা জাতীয় উদ্যান হিসেবে। ইজ পপুলার ফর ইকোট্যুরিজম বিকজ অফ ইটস ইউনিক অ্যান্ড ইনডেঞ্জার্ড বায়োডাইভার্সিটি। কারণ এটার একটা ইউনিক বা মৌলিক এবং এটার মৌলিক এবং বিপন্ন জীববৈচিত্র্যের কারণে। আচ্ছা, এখানে ইউনিক মানে মৌলিক, আর ইনডেঞ্জার্ড মানে কি
ইন্ডেঞ্জার্ড মানে হলো বিপন্ন, আর বায়োডাইভার্সিটি মানে কি জীববৈচিত্র্য। অ্যাক্টিভিটিস এট কোমোরো ন্যাশনাল পার্ক ভ্যারি ফ্রম হোয়েল ওয়াচিং টু হাইকিং। আচ্ছা, এবং এইটার মধ্যে যে সকল অ্যাক্টিভিটিগুলো আছে তার মধ্যে কি আছে, সেগুলোর মধ্যে হোয়েল ওয়াচিং, হোয়েল মানে তিমি মাছ থেকে দেখা থেকে শুরু করে হাইকিং মানে পাহাড়ে চড়া পর্যন্ত। টুরিস্ট অ্যাকোমোডেশন স্ট্রাইভ টু হ্যাভ আ লো ইম্প্যাক্ট অন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। ওকে, গন্তব্যস্থান সময়ের অন্তর্ভুক্ত এইখানে যে জিনিসগুলো, সেখানে কি হয়, বাসস্থান, প্রাকৃতিক যেই মানে টুরিস্টরা যারা এখানে আসছে তাদের যে বাসস্থান বা অ্যাকোমোডেশন মানে বাসস্থান, সেটা কি করে ন্যাচারাল এনভায়রনমেন্টের উপর মানে প্রাকৃতিক পরিবেশের উপর কম ক্ষতিকর প্রভাব রাখে। ইকো ট্যুরিজম ইজ অলসো পপুলার ইন সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা, এবং ইকো ট্যুরিজমটা মধ্য এবং দক্ষিণ আমেরিকাতে খুবই জনপ্রিয়, এবং ডেস্টিনেশনস ইনক্লুড বলিভিয়া, ব্রাজিল, এবং অন্যান্য লোকেশন বা ডেস্টিনেশন বা গন্তব্যস্থানসমূহ যেমন বলিভিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গুয়েতেমালা অ্যান্ড প্যানামা, এগুলো কি বিখ্যাত। অ্যাপার্ট ফ্রম দিস প্লেসেস, এই জায়গাগুলো ছাড়াও অপরচুনিটিস ফর ইকো ট্যুরিজম এক্সিস্ট ইন হান্ড্রেডস অফ মোর প্লেসেস ওয়ার্ল্ড ওয়াইড। এছাড়াও শতাধিক জায়গাতে বিশ্বজুড়ে ইকো ট্যুরিজমের সম্ভাবনা রয়েছে। ওকে, এবার নেক্সট যাই, দ্য কজ অফ সেন্ট মার্টিনস আইল্যান্ড। দ্য কেস অফ দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ দ্য বে অফ বেঙ্গল। এবং সেন্ট মার্টিন দ্বীপটি বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কোরাল মানে কি প্রবাল। The roughly flat island is only above 3.6 meters above the sea level, এবং এটা মাত্র সমুদ্রের স্তর থেকে পানির সীমার যেটা আছে সি লেভেল, সেখান থেকে মাত্র 3.6 মিটার বা 3.6 মিটার উঁচুতে অবস্থিত। The entire island can be walked about in 3 hours, মানে প্রায় 3 ঘন্টার মধ্যে পুরো এই দ্বীপটি হেঁটে ঘুরে ফেলা সম্ভব হয়ে যায়। The island is known for its unique natural beauty with white sandy beaches fringed with coconut palms and a diverse marine life. এবং এই দ্বীপটি কি জন্য বিখ্যাত? তার ইউনিক ন্যাচারাল বিউটির জন্য, অর্থাৎ তার মৌলিক ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, উইথ হোয়াইট স্যান্ডি বিচেস, সাদা বালুময় সৈকতের জন্য, বিচেস ফিঙ্গার উইথ কোকোনাট পাম্পস অ্যান্ড ডাইভার্স মেরিন লাইফ। সাথে কি হইলো কোকোনাট পাম্পস মানে বেড়ে ওঠা সারি সারি নারিকেল গাছ, এবং সাথে ডাইভার্স মেরিন লাইফ বৈচিত্র্যময় সামুদ্রিক জীবনের জন্য। Due to the expansion of unregulated tourism, the island is facing increasing erosion, contamination of surface and groundwater, wildlife displacement and loss of biodiversity. এবং কি হচ্ছে, অনিয়ন্ত্রিত পর্যটনের সম্প্রসারণের কারণে দ্বীপটি ভূপৃষ্ঠ ভূগর্ভস্থ পানির দূষণ, ক্রমবর্ধমান সাগর স্রোতে পাড় ভাঙন, বন্যপ্রাণীর অভয়ারণ্য এবং ধ্বংসকরণ এবং জীববৈচিত্র্যের বিলুপ্তির সম্মুখীন হচ্ছে। ওকে, আদার থ্রেটস ইনক্লুড কাটিং অফ স্যান্ড ডিউন ভেজিটেশন for fuel wood and hotel establishment, degradation of sand dune habitat, the harvesting of turtle eggs, indiscriminate exploitation of coral resources, etc. ওকে, এছাড়া অন্যান্য হুমকির মধ্যে রয়েছে জ্বালানি কাঠ, হোটেল স্থাপনের জন্য বালিয়াড়ির গাছ কর্তন, বালিয়াড়ির আবাসস্থলে অবনতি, কচ্ছপের ডিম সংগ্রহ, প্রবল সম্পদ নির্বিচারে উত্তোলন ব্যবহার ইত্যাদি। To address these, the government has declared some areas of the island as ecologically critical area, prohibiting unauthorized constructions there. আচ্ছা, এই সমস্যা সমাধানগুলোর জন্য অনবীত নির্মাণ বিষয়ক নিষিদ্ধপূর্বক দ্বীপটির কিছু এলাকাকে পরিবেশগতভাবে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। ওকে, নেক্সট ক্রিটিসিজমস অফ ইকোট্যুরিজম। আচ্ছা, আমরা কিছু সমালোচনা করব। ক্রিটিসিজম মানে কি? সমালোচনা। ক্রিটিসিজম মানে সমালোচনা। আমরা কিছু ইকোট্যুরিজমের সমালোচনা করব এবার। আচ্ছা, ডিসপাইট দ্য পপুলারিটি অফ ইকোট্যুরিজম, অর্থাৎ ইকোট্যুরিজমের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও, দ্য অ্যাবাভ মেনশন এক্সাম্পল সাজেস্ট, উপরের উল্লেখিত উদাহরণগুলো সাজেস্ট করে যে দেয়ার আর সেভারাল ক্রিটিসিজমস অফ ইকোট্যুরিজম অ্যাজ ওয়েল। আচ্ছা, যে ইকোট্যুরিজমে বেশ কিছু সমালোচনা রয়েছে। ইনক্রিজ ইকোট্যুরিজম
to sensitive areas without proper planning and management can actually harm the ecosystem and its species because the infrastructure needed to sustain tourism such as roads can contribute to environmental degradation. Alright, যে সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা ছাড়াই সংবেদনশীল এলাকায় বর্ধিত পর্যটন আসলে বাস্তুতন্ত্র এবং এর প্রজাতির ক্ষতি করতে পারে, কারণ পর্যটককে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় অবকাঠামো যেমন রাস্তাগুলো পরিবেশগত অবনতির কারণ হতে পারে। ইকোট্যুরিজম ইজ অলসো সেড বাই ক্রিটিক্স to have a negative impact on local communities because the arrival of foreign visitors and wealth can shift political and economic conditions of that area. Okay. সমালোচকদের মতে পরিবেশ বান্ধব পর্যটন শিল্প স্থানীয় সম্প্রদায়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে, কারণ বিদেশি দর্শনার্থীদের আগমন এবং প্রাচুর্যের কারণে সরবরাহ যোগান এলাকার রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন করতে পারে। It can also make the area dependent more on tourism that ইটস ডোমেস্টিক ইকোনমিক প্র্যাকটিসেস, এবং এটি এলাকাটিকে আঞ্চলিক অর্থনৈতিক ধারার চেয়ে পর্যটনের উপর বেশি নির্ভর করতে পারে। While ecotourism becomes popular, we must however remain cautious about its adverse effects and do our best to protect the environment and ecosystem. পরিবেশ বান্ধব পর্যটন শিল্প জনপ্রিয় হয়ে ওঠার প্রাককালে আমাদের অবশ্যই এর বিরূপ প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। অলরাইট, তারপর কি যে ইকোট্যুরিজম ইজ আ বুমিং বিজনেস দ্যাট মেনি ট্যুর অপারেটরস সাইট অ্যাজ বিং হেল্পফুল টু নেচার। ওকে, পরিবেশ বান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সম্প্রসারণশীল ব্যবসা যা পরিবেশের জন্য সহায়ক বলে অনেক পরিচালক উল্লেখ করেন। এভরি ইয়ার মিলিয়ন্স অফ পিপল ডিসেন্ড অন প্রোটেক্টেড অ্যান্ড প্রিস্টিন ন্যাচারাল এরিয়াস টু অবজার্ভ রেয়ার স্পেসিস। প্রতি বছর কি করে যে লক্ষ লক্ষ মানুষ সংরক্ষিত এবং অকৃত্রিম প্রাকৃতিক অঞ্চলে বিরল প্রজাতির সময় প্রাণীকুল এবং উদ্ভিদ শ্রেণী বিশেষ পর্যবেক্ষণ করতে প্রকৃতির উপর আগ্রাসন চালান। ওকে, অ্যান্ড হাউএভার আর নিউ রিপোর্ট ক্যাস্ট ডাউট অন দ্য ভ্যালু অফ দিস ফর্ম অফ ট্যুরিজম, এবং একটা নতুন প্রতিবেদনে এই ধরনের পর্যটনের মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আচ্ছা, ইন ফ্যাক্ট ইট সাজেস্ট দ্যাট ইকোট্যুরিজম ইজ মোর ড্যামেজিং দ্যান হেল্পফুল টু নেচার। ওকে, এবং এখানে সেটাও বলা হয়েছে যে ইকোট্যুরিজমটা পরিবেশের ক্ষতি করার পরিবেশের উপকার করার থেকে ক্ষতিটাই বেশি করছে। এখানে ডিটেলস আর ইন আ রিপোর্ট পাবলিশড ইন দ্য জার্নাল ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড রিভলিউশন। ওকে, রিসার্চার্স বিলিভ টুরিস্ট আর ডিসরাপ্টিং অ্যানিমেলস ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট, এবং সেই রিসার্চাররা এটাও বলেন যে টুরিস্ট যারা আছে, পর্যটকরা যারা আছে, তারা কী করছে যে এই এলাকার যেই প্রাকৃতিক যে জীবজন্তুগুলো আছে তাদের বাসস্থানকে তারা ক্ষতিগ্রস্ত করছে। দে pointed to a recent event where sea turtles in Costa Rica had problems laying their eggs because of the hordes of tourists who had congregated to watch the turtles' nesting habits. এবং এটা একটা রিপোর্টে দেখানো হয়েছে যে কোস্টারিকার যে সি টার্টেল বা সামুদ্রিক যেই কচ্ছপ রয়েছে তাদের সমুদ্রের তীরে এসে ডিম পাড়তে সমস্যা হচ্ছে, কারণ সেখানে তাদেরকে ডিম পাড়া দেখার জন্য অসংখ্য পর্যটকরা ভিড় করছে। The report says that ecotourism is making animals bolder than this could endanger the animals. আচ্ছা, এবং প্রতিবেদন এটাও বলা হয়েছে যে পরিবেশ বান্ধব প্রাণীকুলকে দুঃসাহসী করে করছে এবং এটা প্রাণীকুলের জন্য বিপজ্জনক হতে পারে। A regular human presence might make animals tamer and less cautious. আচ্ছা, এবং মানুষের নিয়মিত উপস্থিতি প্রাণীকুলের বশীভূত করতে পারে এবং তার চারপাশে প্রাণীকুল সম্পর্কে সে অসতর্ক হতে পারে and other animals around them, and this could put them at risk of being attacked by their natural threats, এবং সেটা তাদেরকে কী করতে পারে, তাদের প্রাকৃতিক বিপদসমূহের আক্রমণের মাধ্যমে ঝুঁকিতে ফেলতে পারে। and then they will suffer higher mortality when they encounter real predators. The report says it added when animals interact in benign ways with humans, they might let down their guard. The report said it was essential to develop a more comprehensive understanding of how different species in different situations respond to human visitation and under what precise conditions human exposure might put them at risk. Okay, সেখানে কি বলা হচ্ছে, প্রতিবেদন এটাও বলা হচ্ছে যখন তারা বিভিন্ন শিকারী প্রাণীদের আক্রান্ত হবে তখন তাদের মৃত্যু হার
ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। এবং এতে আরও বলা আছে যে যখন প্রাণীকুল মানুষের সাথে অহিংস্রভাবে মেলামেশা করবে তখন তাদের প্রতিরক্ষা বোধ নাজুক হয়ে পড়তে পারে। প্রতিবেদনে বলা হয়েছে যে এটা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে বিভিন্ন পরিস্থিতিতে মানুষ যখন এসব জায়গায় পরিদর্শনে যায় তখন কিভাবে বিভিন্ন প্রজাতির সাথে অধিকতর সহনশীলতার সাথে পারস্পরিক সম্পর্ক স্থাপন ও স্বাভাবিকতা রক্ষা করা যায় এবং কোন পরিস্থিতিতে এদের সাথে মানুষের আন্তঃক্রিয়া সমূহ ঝুঁকির মধ্যে ফেলবে তাও মূল্যায়ন করা আবশ্যক হয়ে দাঁড়ায়। ওকে, সো দ্যাটস ইট। এটা ছিল ওভারঅল আমাদের ইউনিট 9 সম্পর্কে, আমাদের ট্যুরিজম সম্পর্কে, ট্যুর অ্যান্ড ট্যুরিজম সম্পর্কে ওভারঅল। তো পরবর্তী ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে। সে সময় পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।